মাত্র 2500 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে লাখ টাকা আয় করছেন একই শিক্ষা প্রতিষ্ঠানের 4 বন্ধু। এটা ভাবাও যাচ্ছে না, মানে ওনারা যে এটা করেছে আসলে রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আপু চা কত? 10 টাকা। থ্যাংক ইউ। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা দরকার, এটা তারা প্রথমে বুঝেছে এবং 4 বন্ধু মিলে চমৎকার একটা কাজ করেছে। খাবারের টেস্ট ভালোই ছিল। আমি তো চা নিয়েছি, যদি আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম দুধ চা খাবো না, কিন্তু খেয়েছি, ভালোই লেগেছে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই বাহারি রকমের খাবারের পসরা সাজিয়ে বেশ সাড়া ফেলেছেন তারা। যে লুডুস পাকাচ্ছে, চা পাকাইছে, তারপরে রুটি দিয়া আশের মাংস দিয়ে বিক্রি করতেছে, আর খিচুড়ি আছে। খাবার টেস্ট ভালোই। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের ভর্তি না হয়ে এমন সাহসী উদ্যোগে এখন সফলতা খুঁজে পাচ্ছেন এই 4 শিক্ষার্থী। আসলে আমি মূলত অ্যাডমিশনে কোনো কোচিং সেন্টারে ভর্তি নেই, প্রাইভেট পড়তাম আর নিজেই বাসায় পড়তাম, তো যার কারণে ওইখান থেকে আমি কোচিংয়ের টাকাটা সেভ করতে পারছি, অনেক টাকাটা সেভ করতে পারছি। ওইটাই আমার অনেক হেল্প করছে আর কি। ক্লাসের পাশাপাশি সকাল 10টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত বেচা বিক্রি করে দিনে 3 থেকে 4,000 টাকা আয় করেন তারা। আমাদের ক্লাস থাকে সকাল 8:45 থেকে 11টা পর্যন্ত অথবা 11:30 পর্যন্ত। তারপর আমরা 12টা থেকে এটা শুরু করি সন্ধ্যা পর্যন্ত। গতকালকে শুরু করছি, 2,500-3,000 হচ্ছে, তাতে আমাদের হয়ে যাচ্ছে। রাজধানীর তিতুমির কলেজের সামনেই ফুড কোর্টের দোকান দিয়েছেন শ্রাবন্তী, সজল, মুশফিক ও সাইদুল। প্রথমে শ্রাবন্তী উদ্যোগ নিলেও পরে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বাকিরা। আসার পর আমার ওর সাথে পরিচয় দেয়, আমার ধারণা ছিল যে আমি একটা কিছু করব, চিন্তা থেকে করে বলছি, পরে ও পেশেন্ট বলছে, ও বলছে যে আমি এরকম কিছু খুঁজছি যে এরকম কিছু করব। ওই জায়গা থেকে দুইজনের একটা হওয়া। 4 বন্ধুর এই ফুড কোর্টে পাওয়া যায় চালের গুঁড়ার রুটি, হাঁসের মাংস, চা, নুডলস সহ আরো অনেক কিছু, যা খেতে প্রচন্ড ভিড় জমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চা পাচ্ছি আমরা, হচ্ছে বিভিন্ন চাউমিন, তারপরে হচ্ছে বিভিন্ন ফাস্টফুড। আমাদের গরিবের চাউমিন, বাট অনেক মজা। আপুরে দেখতেছিলাম হচ্ছে গিয়ে মাত্র ইনস্ট্যান্ট বানাই দিছে। আমি আজকে প্রথম, আমি হচ্ছে মালটা চা ট্রাই করে দেবো কেমন হচ্ছে। দোকানেই রান্না করে গরম গরম হাঁসের মাংস বিক্রি করেন শ্রাবন্তীরা, সাথে থাকে গরম রুটি। সব মিলিয়ে খাবারে পাওয়া যায় ভিন্ন রকম স্বাদ বলে দাবি সাধারণ খাবার প্রেমীদের। একটু কিন্তু একটা চমৎকার পদক্ষেপ যে তিতুমির কলেজের সামনে হাঁসের মাংস পাওয়া যাচ্ছে। চা আছে, চাউমিন দেখতেছি, উনি বললো হাঁসের মাংসের ব্যবস্থা আছে, তো শীতকালীন আমেজটা ভালোই যাবে ইনশাল্লাহ। এখান থেকে হাঁসের মাংস খেতে হলে আমরা 320 যাইতাম, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমার জন্য সময় লেগে যেত, কিন্তু আমরা ক্যাম্পাস থেকে ক্লাস করে আমরা বেরোই, এখানে পাচ্ছি হাঁসের মাংস, খুব সস্তা। সবচেয়ে মজার ব্যাপার হলো শিক্ষার্থীদের এই দোকানে মাত্র 100 টাকায় মেলে গরম গরম হাঁসের মাংস। কম টাকায় এমন খাবার পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আমরা বাইরে হাঁসের মাংস খাইতে গেলে হচ্ছে অনেক দূরে আমাদের যাইতে হয়। ঢাকাতে আমরা হাঁসের মাংস সচরাচর খাইতে পারি না, কিন্তু এটা উদ্যোগটা যে ঢাকার মধ্যে হাঁসের মাংস প্লাস চালের আটার রুটি, এটা অত্যন্ত একটা ভালো আইডিয়া। এদিকে শ্রাবন্তী, মুশফিক, সজল ও সাইদুলের পরিবার চাকরি নির্ভর হলেও সফল উদ্যোক্তা হতে চান তারা। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ব্যবসা করে পরিবারের হাল ধরতে চান এই 4 শিক্ষার্থী। ছোটবেলা থেকে একটা অ্যাট্রাকশন ছিল বিজনেসের প্রতি, তো সেই জায়গা থেকে আমাদের আসলে এখানে ফুড কোর্টটা দেওয়া। আর যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের পক্ষে আসলে পার্ট টাইম কাজটা করতে হবে, পার্ট টাইম। আমাদের সবার ফ্যামিলি যে একদম হাই প্রোফাইল এরকমের না, আমাদের একটা ঢাকাতে থাকার একটা কষ্ট আছে। ব্যবসা করার অবশ্যই আমার ইচ্ছা ছিল, যে কারণ ইন্ডিপেন্ডেন্ট একটা দরকার আছে, চাকরিতেও ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা থাকে না, যার কারণে আমি ব্যবসাটা চুজ করছি। ক্যাম্পাসে আসার পরে আমার সেম মাইন্ডে আমি আমার ফ্রেন্ডগুলোকে পেয়ে গেছি 1-1.5 মাস পরে। পরে আমাদের চিন্তা করছি যে না, আমাদের যে বাজেট, এই বাজেটে হচ্ছে না। তখন হয়েছে যে আমরা আরো যখন মেম্বার অ্যাড করি, তখন আমরা 4 জনের একটা মেম্বার হয়েছি। আমার উপর অনেক দায়িত্ব, এই কারণে মূলত আমার কিছু করার চিন্তা ভাবনা এখানেই আসছে। আমরা চাচ্ছি যে আমরা 4 বছর পর্যায়ে জবলেস না থাকি। আমাদের মেন টার্গেট আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট যারা হচ্ছে অল্প বাজেটে ভালো কিছু খেতে পারে, তার কারণে ওদেরকে টার্গেট করা। অল্প বাজেটে মানে সবাই খেতে পারে আমাদের এখানে আর কি। আমাদের খাবার খেয়ে আশেপাশের শিক্ষার্থী প্লাস অনেক পথচারী আছে যারা এখানে আসে খাওয়ার জন্য, ওরা সবাই স্যাটিসফাইড। এটা অনেক ভালো একটা উদ্যোগ। এটা পড়াশোনার পাশাপাশি এই যে এটা ওনারা যে উদ্যোগটা নিচ্ছে, ওনারা আমাদের থেকেও ছোট, তারা 4 জন মিলে করতেছে, এটা অনেক বড় ব্যাপার। এটা তাদের আর উৎসাহ দেওয়া দরকার আমার মতে। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24।